দেওয়া আছে a সমান 30 ডিগ্রি 30 ডিগ্রি বাম পক্ষ cos 3a আর ডান পক্ষ দেওয়া আছে cos কিউব a মাইনাস 3 cos a। তাহলে এখানে আমরা cos আছে cos লিখছি 3 আছে 3 a এর মান আমরা এখানে পাবো 30 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমরা জানি 3 × 3 গুণন 30, এখানে কোনো চিহ্ন নাই, ফোঁটা চিহ্ন ডট আছে, ডট মানে গুণ। তাহলে 3 × 30 = 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রির মান, তাহলে cos 90 ডিগ্রির মান আমরা সব থেকে পাইছি হচ্ছে 1। তাহলে এটা আমরা বলতে পারো তোমরা যে স্যার 1 পয়েন্ট পাইলেন, তাহলে মান বের করার আমি তোমাদের শিখাইছি, দেখবা যে cos 90 ডিগ্রির মান 1 আছে। তারপর এখানে দেখো 4 আছে 4 cos আছে cos আমি লিখবো এর মান 30 ডিগ্রি মাইনাস 3 আছে 3 cos আছে cos এর মান 30 ডিগ্রি, এই যে 30 ডিগ্রি এখান থেকে আমরা বসালাম। 4 আছে 4, এখন cos 30 ডিগ্রির মান √3/2 এখানে এটার উপরে কিউব ছিল, তাহলে কিউব আছে, এখানে আমরা কিউব দেব, মাইনাস 3 আছে 3, তারপরে cos 30 ডিগ্রি মান আমরা পাইছি হচ্ছে √3/2। তাহলে এই মানটা আমরা কই পাইছি, এটা আমাদেরকে মানগুলো মুখস্থ করতে হবে বা বের করার যে টেকনিক শিখে দেওয়া আছে তোমাদেরকে, সেখান থেকে নেব আমরা। 4 আছে 4, তাহলে 3 এর উপর √3, তাহলে এখানে আমরা লিখতে পারি 3√3 2 এর উপর পাওয়ার যদি আমরা 3 দেই, আলাদা করেও দিতে পারি, এভাবে আমরা দিতে পারি মাইনাস 3, সামনে সংখ্যা থাকলে উপরে গিয়ে গুণ হয়, সামনে কখনো সংখ্যা থাকে সেটা উপরে গিয়ে গুণ হয়, 3√3/2। এখন আমরা কি করব, 4 আছে 4 3√3 কে কেউ এইভাবে লিখতে পারে যে পাওয়ারটা দুটোর উপরই আছে, আলাদা করে দেব। তাহলে এটাকে আমরা পাওয়ার উপরে থাকলে সামনে নিতে পারি √3, নিচে আমরা কি করব, এখন 2 দুগুণে 4 4 দুগুণে 8 গুণ করে দিলে মাইনাস 3√3/2। আর 7 দিয়ে 2 কে ভাগ করা যায় 2, তাহলে এখন দেখতে পাচ্ছি আমরা 3√3/2, তাহলে এই সংখ্যা থেকে এই সংখ্যা মাইনাস, অর্থাৎ 2 - 2 = 0, 1 - 1 = 0। তাহলে কেন 0 হয়, একই সংখ্যা। তাহলে এখানে 3√3/2 সমান কত, 0। তাহলে এখানে সরাসরি cos 90 ডিগ্রি মান 0, ভুল করে ফেলছি, তাহলে এখানে 0 এখানে 0। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণ করতে বললে আমরা লিখব প্রুফ, দেখাতে বললে আমরা লিখব হচ্ছে শর্ট।